हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे डिम और मयदा दिए दारुण टेस्टी नास्तार रेसिपि शेयर करब। तो सकाल सकाल चले एसेछि एई रेसिपि शेयर करते तोमादेर साथे और सबाइके एई भिडियोटा देखार अनुरोध रइलो। तो चलो बेशी कथा ना बाड़िए चले जाई मूल रेसिपिते। आमी एखाने नियेछि एक बाटी मयदा, तोमरा किन्तु आटाओ यूज करते पारो। दिए दिलाम स्वाद मतो लवण, दिए दिচ্ছি सादा तेल सामान्य परिमाणे और आमी एखन हाथ दिए भालो करे मेखे नेब। एकटू चेपे चेपे माखते होबे जाते सबकिछु एकसाथे मिशे जाय। আর যখন এইভাবে মুট করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর এখন আমি জল নিয়ে নিচ্ছি, অল্প অল্প জল নিয়ে মেখে নেব। একবারে কিন্তু বেশি জল ইউজ করা যাবে না। এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো আমি তৈরি করে নিয়েছি এই যে। আর এখন আমি এখান থেকে লেচি কেটে নেব। আমি ছোট ছোট করে লেচি কাটছি, তো আমি এখান থেকে 4টে লেচি কেটে নেব। এখন চলে যাব এগুলো বেলে নিতে। রুটি তৈরি করার জন্য আমি একটা বেলনি নিয়েছি আর এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অল্প করে ময়দা দিয়ে বেলে নেব। ফার্স্টেই বলে রাখি আমি কিন্তু রুটি ভালো করে বেলতে পারি না, মানে গোল হয় না, তো চেষ্টা করছি গোল করার। যখন মনে হবে যে লেগে যাচ্ছে তখন একটু ময়দা দিয়ে নিতে হবে। আমার এই রুটিটা বেলা হয়ে গেছে আর আমি এই একই রকমভাবে সব রুটিগুলো বেলে নেব। রুটি আমি সবগুলো বেলে নিয়েছি আর এখানে নিয়েছি ছোট ছোট দুটো স্টিলের বাটি। তো চলো দেখাচ্ছি আমি এগুলো নিয়ে কি করব। এখন একটা রুটি আমি ওই বাটির উপর দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে মাঝের দিকে একটু গর্ত মতো থাকে, এই যে এরকম টাইপের করে দিতে হবে। একই রকমভাবে আমি দ্বিতীয় বাটিটাও করে নেব। এই যে রেডি হয়ে গেছে। একটু সাইড থেকে চেপে চেপে দিচ্ছি যাতে ওর ওপরে কিছু দিলে নিচের দিকে পড়ে না যায়। এখন একটা ডিম নিয়ে নিলাম, নিয়ে আমি ফাটিয়ে ওর উপর দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে তোমরা কিন্তু শুকনো লঙ্কা ইউজ করতে পারো। দিয়ে দিলাম টমেটো কুচি আর দিচ্ছি সামান্য লবণ। তো একই রকমভাবে আমি এই বাটিটাও সাজিয়ে নেব। দেখো দুটো বাটি কিন্তু আমি একই রকমভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটি দিয়ে দিচ্ছি একটা বাটির উপরে। এখানে আমি দুটো তৈরি করব, তার জন্য 4টে রুটি বেলে নিয়েছি। তোমরা যদি তার বেশি তৈরি করো তো একটা বাটির জন্য দুটো করে রুটি বেলে নিও। আর আমি হাত দিয়ে চারি সাইড থেকে একটু ঠেসে ঠেসে নিচ্ছি, মানে আটকে দিচ্ছি। আর নিচের যে বাকি অংশটুকু আছে আমি ওটা কেটে ফেলে দেব। ফেলবো না, ওটাও আমার কাজে লাগবে। আমি রুটি হোক লুচি হোক কিছু একটা তৈরি করে নেব। একই রকমভাবে আমি এই বাটির থেকেও করে নিচ্ছি। তো আমি দুটো একরকমভাবে করে নিয়েছি। এবার চলে যাচ্ছি সরাসরি চুলাতে। এখানে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন তেল নিয়েছি। আর আমি যে বাটিটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা বাটি নিয়ে আমি এই তেলের উপর দিয়ে দিচ্ছি। এরকম যদি এক সাইডে পড়ে যায় তো চিন্তা করার কোনো কারণ নেই। যে গরম তেলটা আছে সেই গরম তেলটা এইভাবে দিয়ে দেব। তো আস্তে আস্তে নিচের থেকে কিন্তু উঠে আসবে। আর এটা দেখো অলরেডি ফুলতেও শুরু করেছে। আমি এখন এটা উল্টে দেব। আমি কিন্তু এটা উল্টে দিয়েছি। আর এখন আমি আবারও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু লাল লাল করে দু সাইডটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। আমার এটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো একই রকমভাবে আমি দ্বিতীয় বাটিটাও ভালো করে ভেজে তুলে নেব। আমি কিন্তু দুটোই ভালো করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। আর দু সাইডটাই কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে তার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। আর এটা তোমরা স্কুলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। শুধু বাচ্চাদের না, বড়দেরও টিফিনে এটা দিয়ে দিতে পারো। আর তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।